দোস্ত জানেন এক হাদিস আমার প্রিয় নবী বলেন, যে দেশের মানুষের মধ্যে সততার অভাব দেখা দিবে, যে পরিবারের মানুষের মধ্যে সততার অভাব দেখা দিবে, যে সমাজের মানুষের মধ্যে সততার অভাব দেখা দিবে, যার কর্মীদের মধ্যে সততার অভাব দেখা দিবে, লিডারদের মধ্যে সততার অভাব দেখা দিবে, অফিসারদের মধ্যে সততার অভাব দেখা দিবে, এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যানের মধ্যে সততার অভাব দেখা দিবে, নবীজি বলেন সেই দেশে আল্লাহর গজব আসতে থাকবে। বড় গজব হলো বেশি বেশি ভূমিকম্প। কথা কয় না? আমাদের দেশে কি আজকে ভূমিকম্প হয়েছিল? হ্যাঁ, আপনারা টের পেয়েছেন? সকালবেলা কথায় কথায় চলে আসলো। কেন হয় এই ভূমিকম্প? কেন হচ্ছে? 1500 বছর আগে আমার প্রিয় নবী বলে গেছেন, এই ভূমিকম্প উম্মতের উপর ব্যাপক হারে বৃদ্ধি পাবে তখন যখন উম্মতের মধ্যে 5টি অপরাধের মাত্রা বেড়ে যাবে। 1 নম্বর সততার অভাব, সৎ কথা বলবে না, সৎ পথে চলবে না, সৎ মানুষের সাথে চলবে না, সৎ সিস্টেমে পরিবার চালাবে না, সৎ সিস্টেমে সমাজ চালাবে না, সৎভাবে এলাকা চালাবে না, সৎভাবে মেল চালাবে না, সৎভাবে কর্মী চালাবে না, সৎভাবে নেতা চলবে না, সৎভাবে মেম্বার চলবে না, সৎভাবে চেয়ারম্যান চলবে না, সৎভাবে এমপি চলবে না, সৎভাবে মিনিস্টার চলবে না, সৎভাবে ওসি চলবে না, সৎভাবে ডিসি চলবে না, সৎভাবে এসপি চলবে না, সৎভাবে কিছুই যখন চলবে না, ভূমিকম্প শুরু হতে থাকবে। আমার মনে হয় বাংলাদেশে এটা হয়েছে কারণ বাংলাদেশে অসৎ কুলাঙ্গারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এক অসৎ ব্যক্তির কথা বলি। বিগত দিনে আমাদের এই দেশের একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই 2-4-5 মিনিটে শেষ করব। ভূমিমন্ত্রী বেচারা, তার রিপোর্ট এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায়, একেবারে ভিডিও ফুটেজ সহ। এটা প্রভাবশালী সংবাদ মাধ্যম তো, কাতারের আল জাজিরা। সেখানে এসেছে আমাদের দেশের ভূমিমন্ত্রী, তিনি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ ওই উন্নত রাষ্ট্রগুলোতে 10 তলা বিল্ডিং বানিয়েছেন 570টা। 10 তলা বিল্ডিং বানাইছেন কয়টা? 570টা। ও ভাই, একটা মানুষ থাকতে কয়টা বিল্ডিং লাগে? আপনি যে ঘুমাবেন রাতে, কয় বিল্ডিং লাগবে বলেন না, কয়টা লাগবে? একটা মানুষ থাকতে কয়টা 10 তলা লাগে? 570টা 10 তলা বিল্ডিং তিনি বানিয়েছেন ইউরোপে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়াতে। এখানেই শেষ না, তার লাইফ স্টাইল কি জানেন? লাইফ ফ্যাশনটা হচ্ছে ওই আল জাজিরার সংবাদ মাধ্যমে এসেছে, পায়ে যে জুতা পরে, জুতা, আমরা এখানে এসেছি জুতা পরে, নর্মাল জুতা, তো তার পায়ের নর্মাল জুতার ভ্যালু হচ্ছে 5 থেকে 7,000 পাউন্ড, বাঙালি টাকায় হিসেব করলে 3.5 লাখ টাকা। এটা হলো নর্মাল জুতা, যেটা আপনারা এখানে পরে এসেছেন। আর কোনো অডিয়েন্সে, স্পেশাল কোনো আয়োজনে গেলে যে জুতা পরে যান, ওই জুতার দাম হচ্ছে 25,000 থেকে 30,000 পাউন্ড। 25,000 থেকে 30,000 পাউন্ড, বাঙালি টাকায় হিসেব করলে 17-18 লক্ষ টাকা। এই জুতা তৈরি হতো কি দিয়ে? আল জাজিরা একেবারে ভিডিও ফুটেজ সহ, কোন কোম্পানিতে তৈরি হতো, কোন কারিগররা তৈরি করত, সব ফটো সহ এনেছে। আটলান্টিক মহাসাগরের কুমিরের, পরিপক্ষ কুমিরের বুকের তাজা চামড়া দিয়ে তৈরি হতো তার পায়ের জুতা। ইটস আ ওয়ান ব্র্যান্ড, এটা একমাত্র ব্র্যান্ড, এর কোনো সেকেন্ড নাই। একটা কোম্পানিতে তৈরি হয়েছে, বাস ক্লোজ। আর দ্বিতীয় কোনো এর আসবে না, সেকেন্ড আসবে না, সেকেন্ড কোনো ভার্সন আসবে না। এই হচ্ছে বাংলাদেশের একজন মন্ত্রীর লাইফ স্টাইল, এই হচ্ছে তার লাইফ ফ্যাশন, এই হচ্ছে তার বিলাসী জীবনের অবস্থা। কোন দেশের পয়সা নিয়ে আপনি কুমিরের বুকের চামড়া দিয়ে জুতা বানালেন, যেই দেশের মানুষ এখনো না খেয়ে মরে? এখনো ঢাকায় আমি নিজের চোখে মাসখানেক আগে দেখেছি, ফজরের পরে রিক্সা দিয়ে বেরিয়েছি, দেখেছি রাস্তার এপাশে রাস্তা মধ্যে যে একটু ফাঁকা জায়গা থাকে, একজন মা তার সন্তানকে প্রসব করেছে এই ফাঁকা জায়গায়, উপরে কোনো ছামিয়ানাও নাই। এমন দেশ বাংলাদেশ, এখনো মানুষের মাথার উপর ছামিয়ানা নাই। এমন লোকও এখানে আছে, এখনো মানুষ আর কুকুর একই প্লেটে খাবার খাচ্ছে, এমনও লোক এই দেশে আছে। আপনি বস্তিগুলোতে যান না দোস্ত, আপনি যান না কমলাপুরে, আপনি যান বাংলাদেশের বস্তিগুলোতে, আমি নিজের চোখে দেখেছি একই প্লেটে একদিকে খাবার খাচ্ছে বনি
আদম মানুষের সন্তান, আরেক দিকে খাবার খাচ্ছে কুকুর সিগালেরা। এই দেশের মানুষের পয়সা নিয়ে আপনাকে 570টা ভবন তৈরি করতে হলো। ইউরোপে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় আপনাকে কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি করে জুতা পরতে হলো। আপনাকে লাইফের ফ্যাশন এইভাবে মানাতে হলো, আপনার স্টাইলটা এইভাবে করতে হলো। দোস্ত কেন কেন বন্ধু? আপনি কি বলবেন বেচারা অশিক্ষিত, পড়ালেখা জানে না, বিদ্যা বুদ্ধি তার নাই, সবক কালাম তার নাই, জ্ঞান গুণ তার নাই, সামাজিকতা বুঝে না, ভদ্রতা বুঝে না, এটা আপনি বলবেন? নো, তার ডিগ্রি আপনি খুঁজে দেখেন। পড়াশোনা করেছে অক্সফোর্ডে, আমেরিকায়, শিকাগোতে, বড় বড় পদবি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় পড়াশোনা করে এমপি আর মন্ত্রীর চেয়ারে বসে এই দেশের জনগণের টাকা পয়সা চুষে নিচ্ছে। একটাই কারণ, এই দেশের যত বড় শিক্ষিত এমপি আর মন্ত্রী হয়, সে বাস্তবে তত বড় চুর হিসাবে প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? চুর কেন হইল? পড়ার অভাব? কথা কয় না, না আপনারা কষ্ট পাইতেছেন। চুর কেন হইল? শিক্ষার অভাব। শিখতে হলে মাওলানা সাজিদুর রহমান সাদির সাহেবের এই সাউদা বিনতে জামা এই মাদ্রাসাগুলোতে এসে কওলান নবিয়্যু হাদিস পড়তে হবে, কওলার রসুল হাদিস পড়তে হবে, রসুলের আখলাক শুনতে হবে, চরিত্র গঠন করতে হবে। এজন্য আমি বাঙালি জাতিকে বলি, আপনাদেরকে একবার শপথ নিতে হবে। বহুত অক্সফোর্ড পড়ুয়াদেরকে দেখেছেন, বহুত ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়াদেরকে দেখেছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, মিনিস্টার বানিয়েছেন, ওসি বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, কিন্তু তারা বিশ্ব মিডিয়াতে, আমেরিকার মিডিয়াতে, আল জাজিরার মিডিয়াতে, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে তারা চোর প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ভবিষ্যতে আর চোরদের ক্ষমতা দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চিন্তা করার তৌফিক দান করেন। বলেন না আমিন, জুড়ে বলেন না। আর চুরি করেও যে খুব একটা লাভ এমন তো না, কথা কয় না। যারা চুরি করছে এরা কি খুব একটা সুন্দর সুখে এখনো আছে? আর একটু আস্তে কোন বেটটান শুনলে শরম। যারা চুরি করে বিদেশে পয়সা পাচার করেছে, চুরির সাথে আর একটা কথা বলতে হয়, যারা মানুষের রক্ত নিয়ে যারা হুলি খেলেছে, মানুষের রক্তকে যারা নর্দমার পানির মতো মনে করেনি, ওরা কি আজও বাংলাদেশে বাপদাদার নাম দিয়া সুন্দর করে একেবারে ভদ্রভাবে আছে? কথা বলেন না কেন আছে? মানুষের রক্তের মূল্যায়ন করতে হয়। আমার প্রিয় নবী বলেছেন, যে দেশে মানুষের রক্তের মূল্য হয় না, যে দেশে মানুষের সম্মানের মূল্য হয় না, যে দেশে মানুষের ইজ্জতের মূল্য হয় না, নর্দমার পানিগুলোকেও রিফাইনিং করে পিওর বানিয়ে এই বোতলের ভেতরে ভরা হয়। দোস্ত, আপনি কেমনে জানেন যে এটা নদীর পানি, অথবা আপনি কেমনে জানেন এটা সাগরের পানি? না বন্ধু, হতে পারে এটা নর্দমার পানি। নর্দমার পানিকে পিওর করে রিফাইনিং করে এই বোতলে ভরে আপনার কাছে 30 টাকায় বিক্রি করা হয়েছে। এর মানে নর্দমার পানিরও মূল্য আছে, কিন্তু আদম সন্তানের রক্তের কোনো মূল্য ছিল না, আলেমদের কোনো মূল্য ছিল না, তসবিহওয়ালাদের কোনো মূল্য ছিল না, পাগড়িওয়ালাদের কোনো মূল্য ছিল না। ফাঁসিতে ঝুলানো হয়েছে আলেমদেরকে, কারাগারে বলা হয়েছে আলেমদেরকে, আলেমদের উপর সমস্ত অমানবিক আচরণ করা হয়েছে। যারা করেছে আজকে সারা পৃথিবীতে তাদের কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি আর জুতার বাড়ি। কথা ঠিক কিনা?